গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। তো আজকে তুর্যকে নিয়ে আমি আর তরুণ যাচ্ছি, বাস আসবে ওখানে দিতে। তো আজকে তরুণকে নিয়ে গেছে, মানে তুমি চলো আজকে। ও কোনোদিন যায়নি, তো একদিনও যায়নি ও। তো চলো আজকে তুমি মোড়ের মাথা অবধি। এবার রিক্সা পেলেই হয়, নালে দেরি হয়ে গেছে। আজকে খাওয়া নিয়ে সকালবেলা এত বিরক্ত করে কি বলবো। প্রথমে বললো ডাল ভাত খাবে, তো ফেনা ভাত ডাল দিয়ে আলু সিদ্ধ দিয়ে করে দিলাম, ওটা খেলো না, হ্যাঁ বেকার হয়ে গেল। আবার বলছে দুধ খাবো, সেই দুধ জাল দিলাম, মুড়ি দিয়ে দুধ খেলো। তাও মানে দুধ মুড়ি খাওয়া নিয়ে সেই যুদ্ধ হলো, যুদ্ধ। লাস্ট ওর পাপা ওকে খাওয়ালো। তো এই যে আমরা এখন দিতে যাচ্ছি মোড়ের মাথায়। আজকেও কিন্তু একা যাবে ও, কালকের থেকে একা যাওয়া স্টার্ট করে ফেলেছে। তা আজকেও কিন্তু ও একাই যাবে, আমরা কেউ যাব না। এই দেখো না, প্যান্ট পরেছি অফিসে, দেখে যাবি অফিসের প্যান্ট পরে। ওই ধরো যাবি অফিসের প্যান্ট পরে নিয়েছি, দেখেছো? হ্যালো, হ্যাঁ বলো। ঠিক আছে, পাপাকে ফোন করে বলবে হ্যালো আইসক্রিম আনবে। আমার মুখটাকে দেখো। হ্যালো। পাপা অফিসে যাবে, পাপা এরকম করে। হ্যাঁ পিলু নিয়ে নেবে, পিলু যাওয়া ফোন করে ট্রেনে উঠে পিলু নিয়ে নেবে, বলে দিয়েছে। তুমি একবার ফোন করে নিও, ওটা ভুলে গিয়ে থাকে, আমি বলে দিয়েছি। না না, যাবে কি করে? পাপা অফিস যাবে না? ওয়াটার বোতলটা দাও। দেখলে তুর্যকে স্কুল বাসে উঠিয়ে দিয়ে আমি আর তরুণ কিন্তু চলে এসেছি। আসার পথে না জিলাপি ভাজছিল মিষ্টির দোকানে, দেখে এত খেতে ইচ্ছা করেছে, আবার বাড়ির জন্য নিয়ে এসেছি জিলাপি। তো তরুণ এখানে ভাত খেয়ে নিচ্ছে, সেদ্ধ ভাত, যেটা হচ্ছে তুর্য খায়নি, সেই ভাতটাই হচ্ছে তরুণ খেয়ে নিচ্ছে। আর একটু দিয়েছি, মানে প্রেশার কুকারে করা হয়েছিল তো, ডাল চাল আলু দিয়ে একটা ফেনা ভাতের মতন, তো সেটাই এখন হচ্ছে তরুণ খাচ্ছে। আর আমি এখানে লিকার টি বসিয়েছি, তো আজকে লিকার টি খাবো, জানি না কদিন খাবো, তো আজকে তো খাচ্ছি। মাঝে মাঝে ইচ্ছা হয় যে লিকার টি খেয়ে দেখি না, তারপরে না ঠিক মানে লিকার টি খাওয়ার পর মনে হয় কি যেন চাই খাইনি। একটা দুধ চা খেয়ে অভ্যস্ত, তো এই জন্য না র চাটা একদম মানে ঠিক ইয়ে হয় না, খেয়ে একটা চায়ের যে আমেজটা সেটা মেটে না। তো তাও এখানে করে নিলাম আমার আর মায়ের। তো দার্জিলিং টি, দার্জিলিং থেকে আনা দার্জিলিং টি, একদম দেখো খুব সুন্দর ফ্লেভার, এত সুন্দর ফ্লেভার না চাটা, আর কি বলবো, খুব ভালো ফ্লেভার। তো সেটাই এখন আমি আর মা মিলে খাবো, চা বিস্কুট, তা সেটাই নিয়ে নিলাম। এসেই দেখলে চাটা করলাম, সবাই মিলে বসে চা খেলাম। আর আজকে থেকে চেষ্টা করছি র চা খাওয়ার, বললামই তোমাদের, জানি না কতদিন পারবো, তাও চেষ্টা করি খাওয়ার। র চা খাওয়াটা দরকার, মানে দুধ চা খেলে না গ্যাস হয়ে যাচ্ছে এখন, এই দুদিন ধরে দেখছি। তাই জন্য আজকের থেকে চেষ্টা করছি, এবার এটা কতদিন চলবে জানি না। তো বিছানা কিন্তু আমি এরকম কোনো রকম গুছিয়ে রেখেছি, রোদে রোদে দিইনি, কারণ ঘরটা না ভীষণ ঠান্ডা রয়েছে, যেন জানলা খুলতে চাইছি না। সারা রাত এসি চলেছে, তো ওই কখন বন্ধ করলাম, 6:30টার সময় বন্ধ করেছি এসি। আমি উঠেছি 6টায়, 6:30টায় বন্ধ করে দিয়েছি। ও আর ওর পাপা ঘুমিয়েছিল, তারপরে তুর্যকে তুললাম 6:30 পৌনে 7টার সময়, তখন এসিটা বন্ধ করেছি। এই জন্য ঘরটা বেশ ঠান্ডা রয়েছে। আর বাইরে এখনও তাই জন্য জানলা ঠান্ডা খুললাম না, রোদ ঢুকলে আবার গরম হয়ে যাবে, যতক্ষণ পারে ঠান্ডা থাক, তারপরে তো খুলেই দেবো। তো দেখো এখন কিন্তু 9টা বেজে গেছে, এই করতে করতেই আসলাম, এসে একটু গল্প করলাম, সবাই মিলে বসে চা করে চা খেলাম, এই করতে করতে কিন্তু 9টা বেজে গেছে। আর তোমাদের মধ্যে অনেক আমাকে জিজ্ঞাসা করেছে একজন যে দিদি তোমার শাশুড়ি মা শোয় না তোমাদের সাথে এই গরমে, কারণ এসি ছাড়া তো শোয়া অসম্ভব। সত্যি তাই, এসি ছাড়া শোয়া মানে খুবই অসম্ভব।
এবার উপায় না থাকলে কিছু করার নেই তখন, কিন্তু এখানে যখন উপায় রয়েছে আর আমাদের তো এসি চলবেই, তো সেই জন্য অনেক দিন ধরেই কিন্তু আমার শাশুড়ি মা আমাদের সাথেই শুচ্ছে। তো এই যে বালিশও রেখে গেছে, আর বালিশ নিয়ে যায় না এখন। এই যে স্কাই কালারের বালিশটা হচ্ছে মার, আর তুর্যর পাপার হচ্ছে তার উপরেরটা, আর হোয়াইট কালারের চেকটা আমার, তার উপরেরটা তুর্য এখন বড় বালিশে শোয়, জানো এই ছোটো বালিশগুলোতে শোয় না। তো এই আর তরুণের বিছানা করে দিয়েছি এখানে আমি, ওই কার্পেট, তার উপরে হচ্ছে চাদর, তার উপরে শীতলপাটি। তো তরুণ এখানে আরামে শুয়ে পড়ে, খোলামেলার মধ্যে অসুবিধা হয় না। তো এখন নিচে যাব, উপরে এসলাম মেনলি হচ্ছে ড্রেসটা চেঞ্জ করার জন্য। তো ড্রেস চেঞ্জ হয়ে গেছে, বাবা কতক্ষণে মনে হচ্ছে নাইটি পরবো, নাইটি পরার মতন আরাম কোনো ড্রেসে নেই এই গরমকালে। তো চলো এবার নিচে যাই। তো নিচের বাসন মেজে কিন্তু আমি আবার উপরে চলে এসেছি। উপরে এসে আগে ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে মুছলাম, তরুণের বিছানাটাকে বাইরে বার করে নিয়ে ভালো করে ঝাড়লাম, ঝেড়ে একটু রোদে দিলাম, দিয়ে ঘরটা মুছে নিয়ে পাখা চালিয়ে দিলাম, শুকিয়ে গেল। তারপরে কিন্তু আবার বিছানাটা আবার পেতে নিয়েছি, তাহলে আর রাতের ঝামেলা থাকবে না। উপরে সমস্ত কাজ হয়ে গেছে, আমিও নিচে নেমে গেছি। আর এই যে মা এসছে আজকে, মাকে আজকে বলেছি পুরো দিয়ে চলে যেতে না, আমাদের বাড়িতে থাকতে, মা আর আমি মিলে, মানে আমার শাশুড়ি মা আর আমি মিলে বলেছি। তো মা আজকে আমাদেরকে কি ডাল এটা জানি, বিউলির ডাল করে খাওয়াবে, বিউলির ডাল। তাই জন্য মা এখন বিউলির ডাল, আলু পোস্ত এসব রান্না করবে, মার হাতের খাবো আমরা আজকে। তো মা এখানে তো ডাল বসিয়ে দিয়েছে, এখনও সোমবার দেওয়া হয়নি। সোমবার দেওয়ার যে মশলাগুলো সেগুলো বললো আমাকে করে দিতে, মানে হেল্পিং হ্যান্ডের মতন এখন কাজ করছি, সমস্ত মশলা করে দেওয়া। তো বিউলির ডাল যেহেতু করছে তার জন্য আদা বাটা আর মৌরি বাটা আর কি মিক্সিতে আর কি বেটে দিতে বললো আমাকে, আদা আর মৌরি, তো সেটাই এখন মিক্সিতে বেটে দিচ্ছি। আর মা মন দিয়ে ওইদিকে ডাল রান্না করছে, ডাল সেদ্ধ হয়ে গেছে। তো মা হচ্ছে এরকম এইসব রান্নাগুলো খুব ভালো পারে, মানে বিউলির ডাল, আলু পোস্ত এগুলো খুব ভালো পারে। আর আজ যেহেতু মঙ্গলবার, আর মঙ্গলবারে আমরা নিরামিষ খাই, তো সেজন্য এখানে নিরামিষ খাই বলতে কি আমরা কিন্তু খাই না, দাদা খায়। তো সেই জন্য আজকে সবাই আর কি নিরামিষই হয়েছে, আজকে কোনো মাছ ছিল না বাড়িতে, তার জন্য মাছ রান্না হয়ইনি, আজকে নিরামিষই হয়েছে সমস্ত। তো সবাই আজকে নিরামিষই খাবো, তো সেই জন্য বিউলির ডাল, আলু পোস্ত এইসবই আর কি রান্না হয়েছে। আর এইসব রান্না আমার মা খুব ভালো পারে, তাই মাই করছে এসে আমাদের বাড়িতে। তো মা বিউলির ডাল আর আলু পোস্তটা করবে, সেই জন্য আলু কেটে দিতে বললো আমাকে, তাই আলু কেটে দিচ্ছি। আর পোস্তের আলু হচ্ছে চৌকো চৌকো বক্স করে যেরকম কাটে, তো সেরকম আর কি মাকে কেটে দিচ্ছি। তো মা তো এখানে রান্না করছে, আর আমি হচ্ছে মার হেল্পিং হ্যান্ড, সমস্ত মশলা করে দিচ্ছি মিক্সিতে। তো এখন পোস্ত হচ্ছে, ডালটা হয়ে গেছে দেখালামই, তো এখন পোস্ত রান্না করছি। তো পোস্ত আর লঙ্কাটা বেটে দিই, চলো মিক্সিতেই বাটবো। পোস্ত করার জন্য মা এখানে আমাকে বললো পোস্ত, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বেটে দিতে আর কি। তো এখানে পোস্ত, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা নিয়েছি, পেস্ট করে দেবো, মিক্সিতেই পেস্ট করে দিয়েছি, দেখো কত সুন্দর পেস্ট হয়ে গেছে। তো মা প্রথমে আলুটাকে কালো জিরা দিয়ে দেখলাম ভাজলো, নুন হলুদ দিয়ে, তারপরে কিন্তু পোস্তটা দিয়ে দিল, আর নামানোর সময় একটু চিনি দিয়ে দিল। তো এইভাবেই মা পোস্তটা করলো, এত সুন্দর টেস্ট হয়েছে না আলু পোস্তটা, তোমাদের কি বলবো। তো ভীষণ সুন্দর হয়েছে। এখনও কিন্তু পোস্ত হয়নি, মা পোস্ত রান্না করছে, মশলাটা ঢাললো। তো এখানে বেসিনে আবার প্রচুর বাসন হয়েছিল, তো এখানে বাসনগুলো মেজে নিচ্ছি। আমি এগুলো করছি, মা রান্না করছে, আর আমার শাশুড়ি মা আবার তুর্য দেখাশোনা করছে। তুর্য স্কুল থেকে এসে ওকে খাওয়ানো, এইগুলো হচ্ছে আমার শাশুড়ি মা করছে। তো মার দেখো এখানে পোস্তা রান্না কমপ্লিট, আর এখানে কিন্তু বিউলির ডালও রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমার বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। আমি আবার জালনায় উবুড়ো করে দিয়েছি।
তো এইসব করতে করতে আমাদের আবার ফ্রিজের ইনস্টলেশন করতে চলে এসছে এই দাদাটা। তো এখন আমাদের ফ্রিজ ইনস্টলেশন হবে। এবার এটাই এখন আমরা ভাবছি যে কোন দিকে বসাবো। কেউ বলছে এই দিকে, যেই দিকে আগে ফ্রিজ ছিল সেই দিকে, আবার কেউ বলছে মাইক্রোওভেনের যেখানটা রয়েছে সেখানে। তো সত্যি কথা বলতে ফ্রিজটা তো অনেকটাই বড়, আগের ফ্রিজটা যেখানটা ছিল ওখানটা যদি রাখা হয় তো বাথরুম যাওয়াতে আমাদের অসুবিধা হবে, মানে বাথরুমে যাতায়াত করতে অসুবিধা হবে। তো সেই জন্য যেখানে মাইক্রোওভেন আপাতত এখন আছে তো সেখানেই ফ্রিজটা রাখলে একদম মানে সেফটি হবে, এটাই আর কি ঠিক হয়েছে। কারণ বড়, এবার ফ্রিজটা খুললে বোঝা যাবে পুরো যে কতটা আর কি বড়, কারণ প্যাকেজিংটা তো অনেকটাই বড়, কিন্তু তার উপরে তো আবার থার্মোকল আছে, তো থার্মোকলের জন্য বেশি বড় লাগছে। তো এটা খোলার পর বোঝা যাবে যে কতটা বড়। তো এখন সেটাই হচ্ছে আনবক্সিং চলছে ফ্রিজ। তো তোমরা দেখো, আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করো যে আমাদের ফ্রিজটা কেমন হয়েছে। তোমরা কিন্তু কমেন্টস করতে ভুলো না। তো ভালো দিনই ফ্রিজটা এসছে, আমার মাও আজকে আমরা রেখে দিয়েছি জোর জবস্তি করে মাকেও, আর ফ্রিজটাও আজকে হলো ইনস্টল। তো খুব ভালো দিনেই হচ্ছে, মানে মাও আর কি দেখতে পারবে মা চোখের সামনে, সেটাই আর কি বলতে যাচ্ছি। কারণ কেনার সময় তো মা গেছিলো, সেই হিসাবে বলছি। আর তুর্যকে না মোড়ের মাথাতে বাস তো নামিয়ে দেয়, সেখান থেকে কোনো দিন হচ্ছে আমার মা নিয়ে আসে, কোনো দিন আমি নিয়ে আসি। কারণ মানে কোনো সময় যদি আমার মানে অসুবিধা হয়, কাজ করি, তো তখন হচ্ছে মা নিয়ে আসে, আবার কখনো কখনো আমি নিয়ে আসি। তো এইভাবেই আমরা দুজন অল্টার করে মানে নিয়ে আসি, দিয়ে আসিটা হচ্ছে মেন। আমি আর তরুণী, বেশিরভাগ এখন তরুণী দিয়ে আসে ওকে, কারণ আমি আর সকালবেলা যাই না। এক দিন আমি আর ও দুজন মিলেও গেছি, কখনো আমি একাও গেছি, কিন্তু এখন ইদানিং হচ্ছে তরুণী আর কি তুর্যকে সকালবেলা দিয়ে আসে, আর আনার সময় হচ্ছে মা কখনো নিয়ে আসে, কখনো আমি নিয়ে আসি। তো এই হচ্ছে আমাদের ফ্রিজ, দেখো বক্স খোলা হয়ে গেছে। তো এটাই কিন্তু আমাদের ফ্রিজটা কিন্তু অনেকটা বড়। তো ফাইনালি ঠিক হলো যে মাইক্রোওভেনের ওখানে ফ্রিজটা বসানো হবে। তো দাদা এখন চেক করছে এখানে যে প্লাগটা ঠিক আছে নাকি, তো লোড নিতে পারবে নাকি, এসব চেক করে তারপরে হচ্ছে এই প্লাগে আর কি ফ্রিজটা চলবে নাকি, তো এখানেই বসানো হবে। তো এখানেই বসানো হলো। এবার তোমরা দেখো ভালো করে ফাইনাল লুকটা যে আমাদের ফ্রিজটা কেমন হয়েছে। একদমই স্টিল কালার, কোনো কালার বা গ্রাফিক্স করা নেই, অনেকটাই বড়। তো স্ট্যান্ড আমরা কিনিনি, কিন্তু দাদা বললো যে দাদা আর কি ফ্রিজটা আর কি সেট করতে এসছে, তো সে দাদা বললো যে স্ট্যান্ডে রাখলেই বেশি সুবিধা হবে, কারণ আমরা তাহলে ফ্রিজের নিচটা পরিষ্কার করতে পারবো। চাকা লাগানো যে স্ট্যান্ডগুলো থাকে, তো সেই স্ট্যান্ডগুলো বললো কিনে নিতে। তো আমরা এই মাসের মধ্যে স্ট্যান্ড, তারপরে হচ্ছে স্টেবিলাইজারের কথাও বললো যে স্টেবিলাইজার লাগানোটাও খুব প্রয়োজন, কারণ যা ভোল্টেজ আপ ডাউন হয় না, ভীষণ আপ ডাউন হয়। আমার এসিতে যেন ঠক ঠক করে আওয়াজ হয়, যদি স্টেবিলাইজার না থাকতো না কবে যে কি হতো তার নেই ঠিক, কারণ ভোল্টেজ ভীষণ আপ ডাউন করতে থাকে। তো সেই জন্য দাদা বললো যে ফ্রিজেও কিন্তু স্টেবিলাইজারের খুব প্রয়োজন আছে, কারণ এত বড় ফ্রিজ তো লোড নেওয়ার ব্যাপার আছে। আর এইদিকে দেখো দাদা খেতে বসেছে, দাদা কিন্তু খেতে বসে গেছিলো, তখনই দাদা এসছে ফ্রিজ ইনস্টল করতে। তো দাদা আজকে অফিস যায়নি, খুব গরম ছিল তাই জন্য দাদা অফিস যায়নি, অফিস ছুটি নিয়েছে। আর দাদার মঙ্গলবারও আমাদের মধ্যে হয়, দাদা অতটা অফিস যেতে চায় না। তো চলো এবার দাদা বুঝিয়ে দিচ্ছে, এই দাদা আমাদের যে ফ্রিজের কি মানে কি ফাংশন আছে, চলো বুঝিয়ে নিই একবার। এখানে দেখুন লেখা আছে ম্যানুয়াল টেম্পারেচার প্রেস 2 সেকেন্ড টু চেঞ্জ জোন। আপনার এই দুটোকে জোন বলা হয়, ঠিক আছে। এই দুটো চেঞ্জ করতে গেলে প্রথমে এটা 2 সেকেন্ড প্রেস করে রেখে দিতে হবে। 2 সেকেন্ড প্রেস করার পরে দেখুন এইটা আপনার উপরে লাইটটা জ্বলছে, মানে ডিপ ফ্রিজ কম্পার্টমেন্টের লাইট জ্বলছে। এখানে দেখুন মিডিয়াম করা আছে, এটা আপনি এখান দিয়ে লো, মিডিয়াম, হাই সব কিছু করতে পারবেন। আপনি আপাতত আমি এটা মিডিয়ামে রেখে দেবেন। এটা 2 সেকেন্ড প্রেস করে রাখলে দেখুন জোনটা চেঞ্জ হয়ে নিচের জোনে চলে গেছে। এটাও মিডিয়াম করা আছে, এখানে 2 সেকেন্ড ওটা প্রেস করে রাখলে নিচের জোনে চলে যাচ্ছে। আচ্ছা, এটাও আমি আপাতত মিডিয়ামই করা আছে। এটা হচ্ছে ম্যানুয়াল টেম্পারেচার, মানে আপনি নিজের থেকে ফিক্স করতে হবে। বাদ বাকি এই যেগুলো আছে এগুলো সব মুডের কার্ডগুলো জাস্ট আমি বলে দিচ্ছি। দেখুন যেমন এখানে লেখা আছে অল সিজন মানে সিজন ওয়াইজ নিজের থেকে টেম্পারেচার চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি। আচ্ছা, আপনাকে আর কিছু হাত দিতে হবে না, করতে হবে না। তারপরে চলে এসছে গ্রোসারিতে মানে আপনার উপরে কম্পার্টমেন্টে জিনিসপত্র বেশি কিছু হয়ে গেলে তখন গ্রোসারিতে করবেন। তারপরে আছে বেভারেজ মানে এটা কনভার্ট মোড হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি ডিপ ফ্রিজ কম্পার্টমেন্ট, এটা হচ্ছে রেফ্রিজারেটর কম্পার্টমেন্ট। এখানে যাই কিছু রাখবেন আইস জমে, আর এখানে
ঠান্ডা হয় কিন্তু আইস জমে না। আপনি যখনই বেভারেজে নিয়ে যাবেন এই কম্পার্টমেন্টটাও নর্মাল কম্পার্টমেন্ট। আচ্ছা, বরফ জমবে না? বরফ জমবে না। আচ্ছা, ঠিক আছে। তারপরে নিচে চলে আসছে ডিপ ফ্রিজ। ডিপ ফ্রিজ মানে আপনার যখন ডিপ ফ্রিজের মধ্যে কোনো আইসক্রিম টাইসক্রিম কিছু রাখবেন ডিপলি ঠান্ডা দরকার হয় তখন আপনি ডিপ ফ্রিজ করবেন। তারপরে নিচে চলে আসছে এনার্জি সেভার। এনার্জি সেভার শীতকালের দিকে ইউজ করবেন, হালকা ঠান্ডা হয়, ইলেকট্রিক বিলটাও সেভ হয়। আচ্ছা, ঠিক আছে। তারপরে এদিকে চলে আসছে ফার্স্ট আইস। ফার্স্ট আইস মানে একটু আপনার ডিপ ফ্রিজের মধ্যে কুইকলি আইস জমানোর জন্য ফার্স্ট আইসটা ইউজ হয়। ঠিক আছে। তারপরে এখানে এই লাইটটা বন্ধ হয়ে গেছে, ডিপ ফ্রিজের লাইটটা জ্বলে আছে, মানে আপনার নিচের কম্পার্টমেন্টটা বন্ধ আছে, কম্পার্টমেন্টটা চলছে। ঠিক আছে। মানে আমরা কোথাও ঘুরতে ঘুরতে গেলাম শুধু এটাই চলবে আর হ্যাঁ 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 হ্যাঁ। তারপরে নিচে এ নাও দাদা, না দুটোই খাও, কিচ্ছু হবে না, খাও, আমি জল দিচ্ছি। ফ্রিজের সমস্ত ফাংশন বুঝিয়ে কিন্তু দাদা চলে গেল আর বুঝে নিলাম। তো এই যে আমাদের ফ্রিজটা দেখো কত সুন্দর লাগছে। তো এবার আমি যাব হচ্ছে স্নানে, তো চলো স্নান করে আসি। কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি উপরে চলে এসেছি আর আমার মা নিচেই রয়েছে, সবার সাথে গল্প করছে। ফ্রিজ লাগিয়ে গেল, তোমরা তো দেখলেই ফ্রিজের ইনস্টলেশন হলো। তো ওইসব সমস্ত করে আমি আবার উপরে চলে এসেছি। উপরে এসে স্নান টান করলাম, করে কাছাকাছি করে এই বেরালাম। তো কাছাকাছি বলতে বেশ অনেক কটা কাছাকাছি ছিল আজকে, তো হাফ বালতির মতন মানে কাছাকাছি ছিল। শুকনো জামা কাপড় এক বালতির বেশি হয়ে গেছে, কিন্তু কাছাকাছি করার পর হাফ বালতির মতন আর কি ছিল, অনেক কটাই কাছাকাছি ছিল। এইখানে কিছুটা মেলে দিয়েছি আর কিছুটা আবার জায়গা হয়নি, তো সেগুলো আবার ওই ঘরের যে জানলাগুলো আছে সেই জানলায় মেলে দেবো। তো চলো ফটাফট মেলে। এবার এখন আমি নিচেই যাব, মা নিচেই আছে আমার মা, তো চলো নিচে যাই। তো ফাইনালি আমাদের কিন্তু ফ্রিজ ইনস্টলেশন কমপ্লিট। এই যে চালু করে দিয়েও গেছে, ফ্রিজ কিন্তু অন করে দিয়ে গেছে, ফ্রিজ চলছে, এই যে ঠান্ডা হচ্ছে। 3 ঘন্টা পর জিনিস রাখতে বলেছে 3 ঘন্টা পর জিনিস রাখবেন। তো এখান থেকে না ঢং ঢং বাজিয়ে আইসক্রিম যাচ্ছিল এখানে, তাই আমার আর 2 মায়ের জন্য আইসক্রিম কিনলাম, কারণ আর কেউ আইসক্রিম খেতে চায় না আমাদের বাড়িতে। তো এখন আমরা 3 জন আইসক্রিম খাবো। এখন না, এখনও আমাদের দুপুরের খাওয়া হয়নি, দুপুরের খাবার খেয়ে এখন ডিপ ফ্রিজে রেখে দিই, নতুন ফ্রিজে ঢুকিয়ে। তো তারপরে খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু 3 জনে 3টে আইসক্রিম খাবো। আর আমি নিয়েছি কাঁচা আমের আইসক্রিম। আমার মোবাইলের পিছনে 30 টাকা ছিল। এইখানটাও রেখে দিলে হয়। আমাদের সমস্ত মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আইসক্রিমও ফ্রিজে স্টোর করে রেখেছি। এখন আমরা খেতে বসবো। আর আজকে আমাদের কি মেনু হয়েছে চলো একবার দেখে নাও। বিউলির ডাল করেছে, এটা আমার মা এসে করেছে দেখলে। দাদার খাওয়া হয়ে গেছে, শুধু দাদারই খাওয়া হয়েছে, সবাই বাকি। তো আলু পোস্তও করেছে মা, তোমরা দেখলে আমার মা। আলু পটলের তরকারি, পটল ভাজা, আলু ভাজা, ডাল দিয়ে খাওয়ার জন্য পটল ভাজা আর আলু ভাজা। আর এটা আমের টক। এগুলো মা করেছে কিন্তু, পটল, তারপরে হচ্ছে এই যে পটলের তরকারি, এই মা করেছে, শাশুড়ি মা আমার। এই যে পটলের তরকারি, তারপরে হচ্ছে পটল ভাজা, আলু ভাজা, আমের টক, এগুলো সব মা করেছে। মা খেতে বসে গেছে, এখন আমরা বসবো। খেয়ে দিয়ে উপরে চলে এসেছি, আর উপরে এসে এখন আইসক্রিম খাচ্ছি। আর আমার শাশুড়ি মা এখনও আসেনি, তো মাটা কিন্তু ফ্রিজে রেখে এসেছি। আমি বললাম মাকে যে আইসক্রিম খেতে খেতে তুমি উপরে চলে আসো, তো মা আসছে। একজন খাচ্ছে, দেখো শুয়ে শুয়ে আইসক্রিম খাচ্ছে। মারাত্মক গরম, এসি চালিয়ে দিয়েছি। আইসক্রিমটা খুব ভালো টেস্ট আছে, তাই ভালো লাগছে আইসক্রিমটা। এই জন্য তো কাঁচা আমের কিনেছি আমি, সবসময় তো চকোবার ফকোবার খাও। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা বলতে একটুখানি 7:30 বেজে গেছে, সন্ধ্যা পারও হয়ে গেছে। তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, এখন নিচে যাব। সারাটা দুপুর আজকে কারেন্ট ছিল না, একটু মানে রেস্ট পাইনি। তুর্য খুব ভালো আগের থেকে ঘুমিয়ে নিয়েছে। এবার যখন কারেন্ট চলে গেছিলো তখন এসিটা বন্ধ, এসি তো বন্ধ হয়ে গেছে। এবার ঘরটা মোটামুটি ঠান্ডা ছিল, পুরো ভালো ঠান্ডা হয়নি, তার আগেই কারেন্ট চলে গেছে।
তো এই পোর্টেবল ফ্যানটা যে মা দিয়েছে ওটা চালিয়ে দিয়েছিলাম ওর মাথার সামনে, তো ওর ঘুমটা বেশ ভালোই হয়েছে। এবার ওই ফ্যানটায় আর সবার হাওয়া লাগে না, শুধু তুর্য একাই হাওয়া পায়। তো ও তো ভালো ঘুম থেকে উঠলো, আর উঠে এবার আমরা যে আবার কারেন্ট এসছে আমরা যে একটু রেস্ট নেব সেই উপায় নেই। কি করে রেস্ট নেব? ও উঠে যা মানে তাণ্ডব শুরু করেছে আমাদের গায়ের উপরে উঠে, একদম ধস্তাধস্তি করে একবার এদিক একবার ওদিক, একবার আমার গা একবার মার গা, একবার আমার গায়ে উঠছে একবার মার গায়ে উঠছে, যা করলো না। আর আমার এইসব করাতে মানে একটু তো রেস্ট পাইনি। অত সকালবেলা উঠি এখন তো খুব সকালে উঠি, দুর্যোগে রেডি করানো, টিফিন করা, তো এই জন্য অনেক সকালে উঠতে হয় আমার। এই যে পুরো মাথার এখান থেকে এত অবধি না পুরো যন্ত্রণা করছে, আর চোখগুলোও ব্যথা করছে, চোখের এখানটা আর এখান থেকে এত অবধি পুরো যন্ত্রণা করেই যাচ্ছে, কমছেই না কিছুতে। গ্যাসের ওষুধ খেলাম, দেখি কমে নাকি, যে গ্যাস থেকেও এক এক সময় হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে না, এটা মাথা যন্ত্রণা অন্যই কারণে কিছু হচ্ছে। পুরো এখান থেকে এত অবধি খুব জোরে যন্ত্রণা করছে, একদম কামড়ে কামড়ে যন্ত্রণা করছে। এই যে মা এখন বাড়ি যাবে, তো নিচে যাব, এখন চা করব, মা চা খেয়ে বাড়ি চলে যাবে, আর আমি এখন নিচেই যাব। তুর্য এই মাত্র গেল নিচে। সোনা কোথায়? আমাদের ফ্রিজ কিন্তু গোছানো কমপ্লিট। এই যে যেটা এখানে ছিল এইদিকে, এখন এখানে মাইক্রো ওভেন আর এখানে ফ্রিজ। এই যে নর্মাল যা যা ছিল তাই দিয়েই এখন সাজানো হয়েছে। জলের বোতলের মেলা আর দুধের প্যাকেটের মেলা। এই যে ও দই লস্যি সব দোকানের আছে এখানে, সব আমাদের দই না কিন্তু দোকানে। এই যে কেন, এই যে আমাদের ফ্রিজ গোছানো কমপ্লিট, দেখতেও ভালো লাগছে। আমি রান্নাঘরে চলে এসেছি, এই যে চাও বসিয়ে দিয়েছি দেখো। তো মাকে বললাম চা খেয়ে যেতে, মা বলছে আমার শরীর ভালো লাগছে না, আমি খাবো না। তো মা কিন্তু চা খাইনি, চলে গেল, বলছে মার শরীরটা খুব খারাপ লাগছে, এজন্য চলে গেছে। ডাইনিং টেবিলের পজিশনও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু ছিল এরকম লম্বা, এরকম ভাবে ছিল না, এই লম্বা ভাবে ছিল, এখন আড়ে ভাবে হয়ে গেছে, আড়ে ভাবে হয়েছে। এইটা এই দিকটা লম্বা ভাবে ছিল এভাবে। যারা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই তাহলে বুঝতে পারবে। এই যে ডাইনিং টেবিলটা আগে এই এরকম লম্বালম্বি ছিল, এরকম লম্বালম্বি ছিল, এখন এরকম আড়ে হয়ে গেছে, লম্বাটা আড়ে হয়ে গেছে। আর এই মাইক্রোওভেনটা কিন্তু এখানে থাকবে না, মাইক্রোওভেনের পয়েন্টটা এখানে করা হবে। এই যে এইখানে মাইক্রোওভেনের একটা পয়েন্ট করা হবে এই দেয়ালে। তো এই ডাইনিং টেবিলটা আরও ওইদিকে চলে যাবে, আর মাইক্রোওভেনটা এখানে হবে সেট, মাইক্রোওভেনটা এখানে রাখা হবে এই গ্যাপটায়। আর ডাইনিং টেবিলটা একটু এগিয়ে আসবে এইদিকে, একটু এদিকে এগিয়ে আসবে, কারণ মাইক্রোওভেন চলে গেলে তো এইখানটা অনেকটা জায়গা হয়ে যাবে। তো এইভাবেই সাজানো হয়েছে। আমার তো মনে হচ্ছে জায়গাটা বেশি বড়ই লাগছে, এখন বেশ খোলামেলা লাগছে। দেখো পুরো এখানটা কতটা জায়গা লাগছে, খোলামেলা লাগছে একটা ব্যাপার। তো নিচে ভাইয়ের থেকে অমৃতাঞ্জন নিয়ে কপালে দিলাম, এত মাথা যন্ত্রণা করছে তোমাদের কি বলবো, মারাত্মক পরিমাণে মাথা যন্ত্রণা করছে। তো এখানে চা নিয়ে বসেছি, এবার চা খেলে দেখি মাথা যন্ত্রণাটা কমে নাকি। আমার উপরেও বড় অমৃতাঞ্জন আছে, কিন্তু আবার উপরে উঠবো সেজন্য ভাইয়ের থেকে নিলাম, কারণ ভাইয়েরও মাঝে মাঝে মাথা যন্ত্রণা হয়। সব হাত পেয়ে যাচ্ছে, একা একা সব পারে। পাপা এসছে, পাপা টিফিন টিফিন সমস্ত কিছু। তুর্যর খাওয়া কিন্তু কমপ্লিট, আর এখানে তরুণকে খেতে বসিয়ে দিয়েছি, কারণ তরুণ খেয়ে তারপরে তুর্যকে নিয়ে উপরে উঠে যাবে। তুর্যর খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন তাড়াতাড়ি খেয়ে নেয়, কারণ স্কুল আছে ওর, তো সেই জন্য। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব